কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর পাকিস্তানি সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। তারই বদলা নিতে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং মিলিটারি একযোগে অপারেশন সিন্দুর চালায়। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ধন্যবাদ জানাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মঙ্গলবার দুপুর ৩টায় বক্সনগর চৌমুহনী থেকে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের আহ্বানে অনুষ্ঠিত হয় এক বিশাল তিরঙ্গা গৌরব যাত্রা র্যালি। বৃষ্টির তোয়াক্কা না করে তিরঙ্গা হাতে হাজারো দলীয় কর্মী ও সমর্থক এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি পাকিস্তানের শহরে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যেভাবে কার্যকর জবাব দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই ওই র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি ধন্যবাদ জানানো হয় দেশের প্রধানমন্ত্রীকেও। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বক্সনগরের বিধায়ক জনাব তাফাজ্জল হোসেন, প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক, মণ্ডল সভাপতি অনিল চন্দ্র দাস, জেলা সভাপতি শুভঙ্কর বাবু সহ আরো বহু নেতৃত্ব। ভারত মাতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিরঙ্গা হাতে মিছিলটি বক্সনগর থেকে কলসিমুড়া গ্যাস এজেন্সি হয়ে পুনরায় বক্সনগর শহরের বিভিন্ন অলিগলি পরিক্রমা করে। প্রায় ১ ঘন্টা ব্যাপী এই র্যালিতে অংশগ্রহণকারীরা বৃষ্টিতে ভিজে গেলেও দেশপ্রেমের উচ্ছ্বাসে কোনো ঘাটতি ছিল না। পাকিস্তান মুর্দাবাদ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম সহ বিভিন্ন দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বক্সনগর এলাকা। ভারতবর্ষের বীর সৈনিকদের সম্মান জানিয়ে আজকে বক্সনগর মন্ডলের উদ্যোগে যে তিরঙ্গা র্যালিতে সর্বপ্রথমে আমি আজকে সালাম করব, নমস্কার করব, প্রণাম করব ভারতবর্ষের মাটিতে, যে আমরা সেই পবিত্র ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। তারপরে আমি ধন্যবাদ জানাবো এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজিকে। তারপরে আমি ধন্যবাদ জানাবো গত ২২ তারিখে পেহেলগামে যে ঘটনা ঘটেছে, পাকিস্তানের মদতদাতা সন্ত্রাসবাদীদের দ্বারা ২৬ জন ভারতীয় পর্যটক খুন হয়েছে। তাদের যোগ্য জবাব পাকিস্তানকে দিয়েছেন ভারতবর্ষের সৈনিকরা। এই সৈনিকদের নতজানুভাবে আমি ধন্যবাদ জানাবো। আজকের এই র্যালিতে আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে ভারতবর্ষের ১৫০ কোটি মানুষের মধ্যে ২৬ জন মানুষের জীবন নিয়েছে। পাকিস্তান যে ভুলটা করেছে, পাকিস্তান জানে না কোথায় হাত দিয়েছে। এই সেই ভারতবর্ষ যেখানে একজন মহিলার বস্ত্রহরণের দায়ে আজকে পৃথিবীর বস্ত্রহরণ হয়েছিল। এই জন্য ভারতবর্ষে মহাভারতের যুদ্ধ হয়েছে। এই সেই ভারতবর্ষ একজন মহিলাকে কিডন্যাপ করার অপরাধে আজকে রাবণের পুলিশ সরকার হয়ে গেছে, রামায়ণ লেখা হয়ে গেছে। সেই ভারতবর্ষের ২৬ জন মায়ের সিঁদুর কেড়ে নিয়েছে এই পাকিস্তান হানাদাররা, যার জন্য আমাদের বিশ্ব নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগ্য জবাব দেওয়া হয়েছে। যা হওয়ার তা পাকিস্তান টের পেয়েছে, হারে হারে টের পেয়েছে। আজকের দিনে দুঃখের সাথে বলতে হয়, আজকে এই ভারতবর্ষে এই আমাদের সারা দেশে যেভাবে আমাদের রাষ্ট্রবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব অংশের মানুষ, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী নির্বিশেষে আজকে ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে, আমাদের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে এই তিরঙ্গা যাত্রায় আজকে বক্সনগরে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই প্রখর বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে যেভাবে তিরঙ্গা যাত্রা করেছেন, কাঁধে সেই তিরঙ্গা পতাকা নিয়ে রাজপথে নেমেছেন, এটা আমরা কোথাও কখনো দেখিনি। হাজারে হাজারে মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে যে আমরা সবাই ভারতবাসী। ভারতবর্ষে কোনো ভাষা, কোনো ধর্ম, কোনো জাতির এককভাবে নয়, সবাই মিলেমিশে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আপনারা দেখেছেন, আজকে প্রমাণ হয়ে গেছে
সারা পৃথিবীর সমস্ত দেশ ভারতবর্ষকে সমীহ করে। ভারতবর্ষ শুধু অর্থনীতিতে নয়, অর্থনীতি, ডিফেন্স, বিদেশ নীতি সবকিছুতে আজকে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। আজকের ভারতবর্ষ মহাশক্তিধর দেশ। আমরা আজকে এই বক্সনগরে আমাদের বিধায়ক সাহেব সহ, মন্ডল সভাপতি সহ সমস্ত নেতৃবৃন্দরা যেভাবে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষকে আজকে রাজপথে নামিয়েছেন, আজকে এই বক্সনগরের মানুষ প্রমাণ করে দিয়েছে সবাই আমরা ভারতবাসী, আমরা দেশে। বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।